খাস জমি দখল করা রীতিমতো নেশায় পরিণত হয় আওয়ামী লীগ নেতার। বান্দরবানের বেশ কিছু এলাকার সরকারি খাস জমির ওপর অবৈধভাবে দোকানপাট তৈরি করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ। এখন সেই দোকানের সামনে ঝুলছে লাল পতাকা। উপজেলা প্রশাসনের দাবি, নাইক্ষ্যংছড়ি বাজার, নারিকেল বাগান, জারুলিয়াছড়িতে পাহাড়িদের জুমের জমি দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়নে নিজের নিয়ন্ত্রণে রাখে শফিউল্লাহ। শুধু খাস জমি নয়, সাধারণ মানুষের জমিতেও নজর ছিল তার। আওয়ামী লীগের সভাপতি, তারপর ওনার জোর জবরদস্তি এখানে দেখায়, ওনার বল দেয়া দেখায় আমাদেরকে। ওরা ওদের প্রভাব খাটাইয়া ওরা আওয়ামী লীগের জোর জবরদস্তি করে আমাদের এখান থেকে বারবার উচ্ছেদ করে দেয়। পুকুর পার আরেকজনের হবে, এটা কই পুকুর যাক পারতা। এখন এরা তো শফিউল্লাহ মানে হচ্ছে ভূমিদস্যু। তিনি এই যে সোনাইছড়িতে বিভিন্ন প্রজাতির জায়গা দখল করছেন। বাজারের যেটা সরকারি ড্রেন আছে, ড্রেনের উপরেও দোকান বসিয়ে তিনি চৌদ্দে দিয়ে টাকা আদায় করতেন, তাদের থেকে সালামিও আদায় করতেন, বলতেন এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক বিষয়। জঙ্গি শফিউল্লাহ। গত পরশু দিন সকালে আমি এসে দেখি এখানে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এখানে অনেকজন তুই জিজ্ঞেস করলেন এই ফ্ল্যাগগুলো উপজেলার থেকে, উপজেলার লাল ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে না, জায়গাটা নাকি উপজেলার। ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন মামলার আসামি হয়ে পলাতক এই আওয়ামী লীগ নেতা। ১৫ বছরে জবরদখলে নেয়া সরকারি সম্পত্তি ও জমিগুলো এখন হাতছাড়া হচ্ছে একে একে। এদিকে জমি উদ্ধার ও সরকারি ভূমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। কিছুদিন আগে ভূমি অপরাধ নিরোধ এবং প্রতিকার আইনে যে বিধিমালাটা, সেটা আমাদের প্রকাশিত হয়েছে। তো সেই আইনের আলোকেই আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের যে সহকারী কমিশনার ভূমি আছে, সে যে ব্যক্তি হোক না কেন বা যে গোষ্ঠী হোক না কেন, সে যদি সরকারি খাস জমি দখল করে রাখে, অনুমতি ব্যতীত ব্যবহার করে থাকে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। দ্রুত আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ ও তার পরিবারের দখলে থাকা সম্পত্তি উদ্ধার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।